তাতে পোকা পড়েছে বুঝি। মানে বালির সিরিজ চলছে তার মধ্যে হেভি দাঁত দিয়েই দারুণ। গুড মর্নিং গাইস, খুবই সুন্দর রোমান্টিক আমাদের রাতের খাবার। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার বালি সিরিজ। দিস ইজ দীপান and you are watching ইন্দোনেশিয়ার বালির যে সিডমেন্ট জায়গাটা আছে সেই জায়গারই একটা প্রপার্টিতে আমরা আছি, রিসর্টে বলতে পারো তোমরা। সেই প্রপার্টিটার নাম হাইড আউট বালি। সেখানকার যে কোকন হাউস আছে হাইড আউট বালির, সেখানে আমরা আজকে স্টে করছি। তো আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে, আমরা এখন ব্রেকফাস্ট করব। আর হ্যাঁ, এই হাইড আউট বালির যে সিরিজটা চলছে, মানে বালির সিরিজ চলছে, তার মধ্যে হাইড আউট বালিরও সিরিজ চলছে। এটার আগে আমরা হ্যারাইজনে ছিলাম, আর ছিল কি নাম, লাইট হাউস না, লাইট রুম ছিল। ঠিক লাইট রুমে ছিলাম আমরা। তো সেই ভিডিওগুলো তোমরা না দেখে থাকলে সেটা দেখে নিও। আই হোপ তোমাদের দেখে ভালো লাগবে। দারুণ। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। একজনের ব্রেকফাস্ট দিয়ে গেছে, আমরা বলেছি দুজনের দিয়ে যায়নি, একজনের দিয়ে গেছে। তো একটু পরে এসে আবার দিয়ে যাবে। তো তোমাদের রুম ট্যুরটা একটু পরে দেব, এখন আমরা ব্রেকফাস্টটা এনজয় করি। বাই দ্য ওয়ে, ব্রেকফাস্টে কিন্তু ইনক্লুডেড। হ্যাঁ, ইনক্লুডেড। তো এটা আমাদের ওয়েলকাম বক্স। আগের রুমগুলোতেও ছিল, কিন্তু আগের রুমগুলোতে দেখানো হয়নি। না, ওয়েলকাম বক্স দেখানো হয়েছিল, কিন্তু ওই জিনিসগুলো খাইনি কিন্তু আমরা। তো এটা দেখাই তোমাদেরকে এখন এর ভিতরে কি আছে। আর এটার ভিতরে না ধূপকাঠি আছে, তিনটে ধূপকাঠি আছে, কিন্তু এখন খুলবো না। আর দেখি এখানে কি আছে এখন দেওয়া। এটা হচ্ছে এইরকম জিনিস তুই বানানো। এটা এরকম জিনিস থাইল্যান্ডে খেয়েছিলি না তুই? এটা সুইট টাইপেরই রাইস। খেয়ে দেখ দেখি কেমন লাগছে। ভালোই। আমার ভালো লাগবে না, তোর হয়তো আমার ভালো লাগবে না। আর এখানে আরেকটা কি দিয়েছি দেখি, এটা দেখেছিলাম মনে হয় নারকেলেরই একটা কিছু আইটেম। এটা নারকেল আর ওই সেম থিং ছিল না আগের হাউসগুলোতেও? খুলতে পারছি না রে, আস্তে সেম থিং। এটা নারকেলের একটা আইটেম। তো এখানে নারকেল আর ওই রাইস দিয়ে বেশিরভাগ সব প্রায় আইটেম করে ওরা, মিষ্টির আইটেম। এটা মানে ওদের কালচারের কিছু সামথিং লাইক দ্যাট। নারকেলের সেম, নারকেলের এটাও খেতে বেশ। নারকেলের নাড়ু নাকি? আর কি যেন কেবি এখানে দুটো টাকা টাইপের, এই যে এটা ওয়েলকাম লেটার। এখানে আবার দুটো টাকা টাইপের কি বা একটা থাকে। কি যে দুটো কয়েন। গাইস, আমি এখন বালি সিলভার কুইন খাচ্ছি, মানে চকলেট খাচ্ছি বাদাম দেওয়া, খুব ভালো খেতে। তোর দাঁতের মধ্যে লেগে আছে, মনে হচ্ছে দাঁতে পোকা পড়েছে বুঝি। আর এগুলো কিন্তু আমার না, তুই তোর মানে দীপানের। হ্যাঁ গাইস, সামনেই হচ্ছে আমরা যে হাউসটাতে আছি সেটার এন্ট্রান্স। তোমাদেরকে এবার রাস্তাটা একটু দেখাবো, কারণ রাস্তাটা বেশ অনেকটাই লম্বা। মানে যেটা মেন গেট, সেখান থেকে বেশ কিছুটা দূর যেতে হয়। সামনে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আর একটা হাউস, জেন। আর আমাদের এটা হচ্ছে কোকন।
জায়গাটাই এত সুন্দর, সত্যিই তাই। গাইজ আমরা আমাদের হাউসের সামনে যে পাহাড়ি নদীটা আছে সেটাতে নেমে পড়েছি। এই টাইপের জায়গায় নামতে কিন্তু আমাদের দুজনেরই ভালো লাগে। এই দেখো কোথায় আছি আমরা এখন। ওই মোটেও ভয় পাচ্ছিলাম না, আমার এখন ভিজতে ইচ্ছা করছিল না, তোকে বললাম পরে নামবো। এইটা আমাদের হাউস, কোকন নাম লেখা আছে। আর এইদিকে আর একটা নতুন হাউস তৈরি হচ্ছে, ওই যে উপরে দেখতে পাচ্ছ তোমরা, কাজ চলছে। এই যে রাস্তা তৈরি হচ্ছে, এখনও কিছুই তৈরি হয়নি, গোটা দিন ধরে কাজ চলছিল, শব্দ টব্দ পাচ্ছিলাম আমরা। এখানে এইরকম এত সুন্দর ভিউ, মনে হচ্ছে চুপচাপ বসে থাকি, শুধু দেখেই যাই। কিন্তু না, মাঝে মধ্যে একটু বিরিয়ানি খেতেও ইচ্ছা করছে, কিন্তু ব্যাড লাগ, এখানে বিরিয়ানি পাবো কোথায় ভাই। ক্যাভি দাঁত দিয়েই দারুণ খুলতে পারে। গাইস আমি এখন এখানে রিল্যাক্স করছি একটু। আর দীপান তুই তো মানে ওয়াটার বেবি, জল দেখলেই ছপাং করে নেমে পড়িস। কি বলতে যাচ্ছিলি? আর তুই রুম টুরটা দিয়েছিস? এ রাম, রুম টুরটা সন্ধ্যাবেলা দিয়েও ভেবেছিলাম, সন্ধ্যাবেলা ভাইবে। এখন দীপান তোমাদেরকে রুম টুরটা ঠিক আছে দিয়ে দিচ্ছি আমি। এখানে কিচেনে রান্নার সব সাজ সরঞ্জাম রাখা আছে। ভিতরটা কিন্তু এটা মাটির, পোড়া মাটির, বাইরের দিক থেকে দেখে মডার্ন মনে হচ্ছে। এই যে পোড়া মাটির, এটা জল ঠান্ডা রাখবে ন্যাচারালভাবে। আর এইদিকে তো ফ্রিজ আছেই, ফ্রিজে যেগুলো জিনিসপত্র আছে সবই পে করতে হবে। জল ভর্তি নেই এর মধ্যে, জল দেয়নি, জাস্ট রেখে দিয়েছে যদি কেউ জল আনে। পাউরুটি শেখার জিনিস, এইদিকে আরও সব জিনিসপত্র তোমরা দেখতে পাচ্ছ, গ্লাস ফ্লাস হাবি জাবি। এইদিকে তোমার জলের বোতল, চা কাপ প্লেট সব কিছু আছে এখানে সাজ সরঞ্জাম। এই দিকটা কিচেনের সাজ সরঞ্জাম, এই দিকটা হচ্ছে চা কফি, এর মধ্যে সব। আর কি দেখাবো নতুন করে, এর আগে ব্লগগুলোতে দেখিয়েছি অলরেডি। চা কফি চিনি সব কিছু এর মধ্যে রাখা আছে। এইদিকে ধূপকাঠি, এইদিকে জিনিসপত্র রাখার জায়গা, এইদিকে বই ফই আছে কিছু, বেশ কিছু। এই বইটা দেখলাম আমরা দুজনই, বইটার মধ্যে বেশ কিছু জিনিসপত্র এমন আছে যেটা আমি ব্লগের মধ্যে বলতে পারবো না, মানে বেশ বোল্ড টপিক বলতে গেলে, বেশ বোল্ড টপিক। এখানেই রাখা ছিল বইটা। গাইস এখানে একটা গিটার রাখা আছে, আর এটা আমি পরে বাজাবো। তুই বাজাবি এটা সিরিয়াসলি? তুই বাজাতে পারিস? পারি না, দেখে মানে হাতটা কুকু করছে। ইস রে, ঠিক আছে। এই যে আমাদের বেড, আর বেডের ঠিক পিছন দিকটা একটু ইন্টারেস্টিং। বেডের পিছন দিকে এটা গেট বলা উচিত না কি বলা উচিত, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। এই দেখো তোমরা, এই যে এরকম করলাম, গোল ডোর, রাউন্ড ডোর। এই যে এত বড় একটা দরজা, মানে দরজাও ঠিক বলা যায় কি না আমি জানি না। এই সুইমিং পুল, পাশে এই পাহাড়ি নদী, আর এই যে আমাদের কোকন হাউস, এগুলো সব কিছুকে কালকে আমাদের বাই বাই বলে দিতে হবে। কালকে আমাদের এখান থেকে চেক আউট।
হ্যাঁ কি হলো? দোল খাবি এখন এই সন্ধ্যাবেলা? হায় ভগবান, করে নে যা করার করে নে, আর পারবি না করতে। কালকে এখান থেকে চেক আউট। না এইটার দোলনাটা সবচেয়ে বেস্ট। এটা আমাদের ঠিক হাউসের পাশে, এই যে আমাদের হাউস আর এই যে দোলনার স্পেস, আর গোল ডোরটা কিন্তু ঠিক ওই যে ওই দিকটায়। নে হয়েছে, চল এবার চল রুমে চল বাবু। সাপ খুব কোথায় কি থাকবে। আমাদের হাউসের পেছন দিকে পাশে বাথরুমে আসার গেট ছিল ওটা। এটা হচ্ছে শাওয়ার এরিয়া, খুবই সুন্দর রোমান্টিক টাইপের শাওয়ার এরিয়া। আর এই যে ওয়াশরুম। তো ওয়াশরুমের আগের ব্লগেই দেখিয়েছি অন্য হাউসগুলোতে যখন আমরা ছিলাম। এখানকার ট্যাপটা বেশ ইন্টারেস্টিং, তাও এই ব্লগে বলে দিচ্ছি আবার করে। এইদিকে করলে গরম জল, এদিকে করলে ঠান্ডা জল, ব্যাস এরকম করলে অফ। শাওয়ারের ঠিক নিচেই আছে এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখা যাচ্ছে, শাওয়ার জেল, কন্ডিশনার, শ্যাম্পু। আর ওয়াশরুমের এখানে আছে, দেখে নাও তোমরা, সবই বুঝতে পারছো কোনটা কি, শুধু বলে দিলাম এটা হচ্ছে শেভিং ক্রিম, আর এদিকে টুথপেস্ট, শাওয়ার ক্যাপ, চিরুনি, ব্যাস কমপ্লিট। আর বাথরুমে ঠিক এই সাইড দিয়ে ঘরের পিছন দিকে আবার করে যাওয়া যায়, মানে চারিদিকটা গোল গোল মতন, গোল গোল একেবারে। এই যে সেই গোল গেট। বেডরুমের সুইচ কন্ট্রোল, লাইট থেকে শুরু করে সব কিছু সুইচ কন্ট্রোল, এই যে বেশ ইন্টারেস্টিং ব্যাপার। এই দেখো, এই যে লাইট অফ হয়ে গেল, এই যে সব দিকের তাই 4খানা সুইচ কন্ট্রোল এখানে দেওয়া আছে। আমরা হাইডেড ওয়ালের যে হাউসটাতে আছি গাইস, এটা পার ডে কস্ট পড়েছে 54 লাখ আইডিয়ার, মানে ইন্দোনেশিয়ান কারেন্সি। আর ইন্ডিয়ার কারেন্সিতে পড়েছে 29,300 টাকা। ক্যাবি তুই এটা কি করছিস? দেখতে পাচ্ছ না গিটার বাজাচ্ছি। মানে গিটার বাজাচ্ছিস না সেতার বাজাচ্ছিস কিছু বোঝা যাচ্ছে না। তুই যে স্টাইলে বাজাচ্ছিস সে মানুষ সেতার বাজায়। আরে ভগবান, গিটার বাজাতে পারি, কিন্তু যাই হোক আমার তবু এটা যেই মানে একটু এক্সপেরিমেন্ট করতে হবে, তাই তো? ভালো লাগছে, তাও এক্সপেরিমেন্ট করছিস তুই। হ্যাঁ। এই দেখো তোমরা ক্যাবি কি করছে এখন। ডিম সেদ্ধ। বলো। এই যে এখানকার ডিম হেভি টেস্টি, আমাদের ওখানকার থেকে অনেক বেশি টেস্টি কুসুমগুলো, তাই না বল? ইরে মা, আমার একটু ভাই বাসে ব্রিজে যাওয়ার ইচ্ছা হলো। ক্যাবি ওইদিকে ডিম সিদ্ধ করছে। বস কালকে এখান থেকে আমরা চলে যাচ্ছি, তাই ভাবলাম এখানে এসে একটু টাইম স্পেন্ড করে যাই। এই জায়গাটা আমার বেশ পার্সোনালি ভালো লেগেছে, বাট ওরা আবার পছন্দ না। জায়গাটা একটু নিরিবিলি তো, রাত্রিবেলা ভাইবটা বেশ আমার ভালো লাগে, কিন্তু ওরা আবার একটু গা ছমছম করে, সেই জন্য আসলো না। আর ওইদিকে খাবার কিছু অর্ডার করা হয়েছে। রাতের ভাইবটা তোমাদেরকে ঠিক মতন দেখাতে পারবো না, কারণ ক্যামেরায় ঠিক মতন বোঝা যাচ্ছে না, বাট তাও সুন্দর লাগছে সামনের দিকটা দেখতে। ক্যাবি লবণ দিচ্ছে আমার ডিম সেদ্ধর মধ্যে, আমি ফাটিয়ে দিলাম এটা। কুসুমের কালারটা কি গাইস, ইয়াম্মি। হাফ বয়েল। তোমরা কে কে হাফ বয়েল ডিম পছন্দ করো? আমরা তো খুবই পছন্দ করি, যখনই আমরা হাফ বয়েল ছাড়া খাই না সেরকম। হ্যাঁ, হাফ বয়েল ডিমই খাই প্রায়। তো আমরা বালির এই সিডমেন এরিয়া থেকে কালকে বেরিয়ে যাচ্ছি। তো ভাবলাম আজকে গোটা দিনে বাইরে বেরোয়নি, যা কাজকর্ম ছিল সব রুমের মধ্যে। আর রুমটাই একটা ঘোরার জায়গা রীতিমতন, ওই হাউসটা একটা ঘোরার জায়গা রীতিমতন। বাইরে আর বেরিয়ে, হ্যাঁ টাইম স্পেন্ড করার জায়গা। তো আর বাইরে বেরিয়ে কী করবো, তো ভাবলাম বাইরে যখন স্কুটিটা রাখা যাচ্ছে এক পাক বাইরে থেকে দিয়ে আসি। তাই এই অন্ধকার রাস্তায় ঘুরতে বেরোলাম। আবার বেরোনোর সঙ্গে সঙ্গে বৃষ্টি স্টার্ট হলো, ক্যামেরায় দেখা যাবে না, বাট ছিটে ফোটা হচ্ছে, একটু পরে হয়তো আরও জোরে নামতে পারে। তো আমরা কিছুক্ষণ থেকেই বাইরে জাস্ট ঢুকে পড়বো হাউসে। এই যে গাইজ আজকে আমাদের রাতের খাবার, আজকে সব এখান থেকে অর্ডার করলাম আমরা। কোনটার কি নাম ক্যাবি বলে দে, আমি ভুলে গেছি। তুই অর্ডার করেছিস, তুই বলে দে কোনটার কি নাম আছে। এটার নাম আই অ্যাম বেকার। আই অ্যাম বেকার, আই অ্যাম বাকার। ওকে। এটার নাম, ওটা কি আছে ওর মধ্যে? চিকেন আছে, আর হচ্ছে ফ্রাইড চিকেন, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ উইথ চাটনি। হ্যাঁ, আর এটা হোমমেড ট্রাভেল পাস্তা। ওকে, পাস্তা তো ফেভারিট। চিকেন সাতাই উইথ রাইসও দিয়েছে সঙ্গে দেখছি। হ্যাঁ, উইথ স্যুপ। জানি না এটা কি স্যুপ। ও, স্যুপও আছে সঙ্গে আবার, বাহ ভালো। আর এটা তো দুটো অর্ডার করেছি, সেম থিং। তো গাইস আমরা এখন একটা ছোটোখাটো পার্টি করতে নিলাম এখানেই, মানে যেসব ফুডগুলো তোমরা দেখলে ওটা, তার সঙ্গে একটু বিয়ার শিয়ার, এখানেই পুলের ধারে বসে একটু পার্টি শার্টি করবো। আর এনাকে দেখুন, খাওয়ার ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। আমি এদিকে ব্লগ করছি, ও কিন্তু টপ খেতে শুরু করে দিয়েছে। দেখো, চেয়ার্স করবে, কোনো কিছু নেই, খেতে শুরু করে দেয়।
হ্যাঁ, খাওয়ার ক্ষেত্রে নো কম্প্রোমাইজ, তাই না? আমাদের খাই দাই পার্টি কমপ্লিট গাইজ। তো তোমাদেরকে এই জিনিসটা দেখানো হয়নি, এই জিনিসটা আগের রুমগুলোতেও ছিল, তাও আবার দেখিয়ে দিচ্ছি যেহেতু এই রুমে আছে। এই যে বা হাত দিয়ে বাজাচ্ছি, ডান হাত দিয়ে ক্যামেরাটা ধরলাম বোকার মতন, এইরকম আওয়াজ হয়। গুড মর্নিং গাইজ। কালকে রাত্রিবেলা আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আর ব্লগ করা হয়ে ওঠেনি। ভাবলাম যে কালকে সকালে উঠে একবারে স্টার্ট করব। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমাদের চেক আউট করতে আর ওই 2-3 ঘন্টার মতন দেরি আছে। সকালবেলা বেশ ভালোই রৌদ্র উঠেছিল, কিন্তু এই যে এখনকার পরিবেশ দেখো তোমরা, বৃষ্টি হলো এক পশলা, একদম পুরো রেইনি ওয়েদার হয়ে আছে। গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও, চুপচুপ করে যাই। কেবি কি করছে দাঁড়াও। কে কি মেখেছিস বল বল, কি মেখেছিস? কি অদ্ভুত লাগছে দেখতে তোকে রে কেবি। গাইজ আমাদের এই ব্লগটা এখানেই শেষ। আমরা এখন এখান থেকে এই কোকন হাউস থেকে বা হাইড আউট বালি থেকে চেক আউট হয়ে বেরিয়ে যাব। এখান থেকে আমরা যাচ্ছি উবুদে, ইন্দোনেশিয়া বালির উবুদে। এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। তো এই ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ভালো লাগলে অবশ্যই করে দিও, কমেন্ট করো তোমরা অবশ্যই। স্টে টিউনড উইথ, বাই বাই।